আর প্রথম ইউনিট টেস্টে তোমরা যা যা পরীক্ষা দিয়ে এসেছিলে সেখান থেকেও বেশ কিছু চ্যাপ্টার এই পরীক্ষার জন্য থাকবে। যেমন তোমরা অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন, পরিবর্ত এই অঙ্কগুলো করে এসছো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু এই পরীক্ষায় থাকছে, তার সঙ্গে আরও বেশ কিছু চ্যাপ্টার অ্যাড হবে। তাহলে এই পরীক্ষার জন্য তোমরা কি কি উপপাদ্য, সম্পাদ্য প্রয়োগ করে যাবে, যেগুলো করে গেলে তোমরা কমন পাবে, আর তার সঙ্গে কোন কোন অধ্যায় থেকে কি কি কোশ্চেন করে গেলে তোমরা কমন পাবে, সবই এই ভিডিওতে আমি বলবো। তাহলে চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কি কি করতে হবে তাহলে বুঝে যাবে। আর সামনে পরীক্ষা, এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে প্রথমেই চলে যাচ্ছি 132 পেজ। দেখো 132 পেজের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে, এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসে। 15 দাগের তোমরা দেখবে এই 2-এরটা, এবিসিডি ট্রাপিজিয়ামের যে অঙ্কটা আছে 3-এরটা, আর হচ্ছে এখান থেকে এই 5-এরটা। তাহলে 15 দাগের 2, 3, 5 এই 3টা অঙ্ক দেখতে হবে। এরপর 16 দাগের এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যে এই 2-এরটি খুব ভালো অঙ্ক, আর হচ্ছে এই 4-এরটি স্টার দিয়ে রাখবে, আর তার সঙ্গে যদি পারো 3-এরটা দেখে যাবে। তাহলে 16 দাগের 2, 3, 4 এই পরপর 3টা অঙ্ক দেখতে হবে। চলো নেক্সট চ্যাপ্টার আমরা চলে যাচ্ছি লাভ ও ক্ষতি। দেখো লাভ ও ক্ষতি যে অধ্যায়টা আছে 141 পেজে 12 দাগের যে উদাহরণটা আছে, প্রয়োগটা খুব ভালো করে দেখবে। জয়ন্তবাবু একটি টেলিভিশনের যে অঙ্কটা আছে 141 পেজ, 145 পেজ 20 দাগের যে উদাহরণটা আছে দেখতে পেয়েছ, ডবল স্টার দিয়ে রাখবে। এটা হচ্ছে 2 নম্বরের জন্য কোশ্চেনটা প্রায় তোমাদের পরীক্ষায় আসে, খুব ভালো করে দেখবে। এরপর 146 পেজে এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে, এখান থেকে অঙ্ক কিন্তু থাকবেই তোমাদের। তাহলে বেশ কয়েকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে 7, 8, 9 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে, 9। এখানে 10, 11টা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে 7, 8, 9, 10, 11 পরপর এই 5টা। নিচের দিকে 13টা আর হচ্ছে এই 16টা হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে 7, 8, 9, 10, 11, 13 আর 16 এই অঙ্কগুলো তোমাকে দেখতেই হবে। আর ডান দিকের পাতায় মানে 147 পেজে এখান থেকে 18 আর হচ্ছে 20, ব্যাস এই অঙ্কগুলো দেখে যাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই সহজ, একটু ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। চলো নেক্সট অধ্যায় আমরা চলে যাচ্ছি। 150 পেজে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, এখান থেকেই তোমাদের এমসিকিউ কোশ্চেনটা পড়ে। তাহলে 4-এর দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে। Pond Super Light Gel Hyaluronic acid যুক্ত এই জেল দেয় 200% ইনস্ট্যান্ট হাইড্রেশন, ওয়াটার ফ্রেশ গ্লোর জন্য। মিরাকলস হ্যাপেন। এছাড়াও পাওয়া যায় 64 টাকায়। রাখবে 3 আর হচ্ছে 4। তাহলে 4-এর দাগের 1, 3, 4 এই 3টা অঙ্ক। এরপর 5-এর দাগের গুলো সব 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যে 1 আর 2 একবারে ছাড়া যাবে নি, ডবল স্টার দিয়ে রাখবে। 4-এরটা আর 5 আর 6। তাহলে 1, 2, 4, 5, 6 তার মধ্যে 1, 2 আর 5, 6 এই 4টা অঙ্ক কিন্তু ছেড়ে যাবে না। যদি পড়ে আশা করি এই 4টার মধ্য থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর আমরা রাশি বিজ্ঞানে চলে যাচ্ছি।
দেখো রাশিবিজ্ঞানের দুটা পার্ট আছে, 11.1 আর 11.2। দুটা পার্টের মধ্যে কেউ যদি চাও আমি 11.1 করবো নি, তাহলে 11.2 ভালো করে চলে যাও, ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর 11.1 থেকে শুধুমাত্র যদি দেখতে চাও এই 5 আর 6 এই দুটি অঙ্ক, তার মধ্যে 5-এরটা 3টা স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এই দুটো অঙ্ক 5 আর 6। এরপর শর্ট কোশ্চেনের মধ্যে থেকে মানে 162 পেজে 8-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পেয়েছো, 1-এরটা, 2-এরটা, 3 আর 4 3টা করে স্টার দিয়ে রাখো, আর হচ্ছে এই 5-এরটা। মানে এখানে প্রত্যেকটা অঙ্কই করতে হবে, তার মধ্যেও 3 আর 4 আমি বলেছি কি 3টা স্টার দিয়ে রাখবে। যদি পরীক্ষায় আসে আশা করি 3 আর 4-এর মধ্যে থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে। আর 9-এর দাগের মানে এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, 9-এর দাগের এ, বি আর সি এই 3টা অঙ্ক শুধু 2 নম্বরের জন্য, তাহলেই কমপ্লিট। এরপর কোষে দেখি 11.2 171 পেজ। দেখো এখান থেকে হলে তোমাকে বলে দেবে যে আয়তলেখ অঙ্কন করো, অথবা বলে দেবে বহুভুজ অঙ্কন করো। তাহলে প্রথমে এখানে 2-এর দাগের যে অঙ্কটা আছে 2, 4 কি বলেছে আয়তলেখ অঙ্কন করি। আর এই নিচের দিকের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো 6-এরটা বহুভুজ অঙ্কন করি। তাহলে এই পাতা থেকে 2, 4 আর 6 একটা করে অঙ্ক শুধু প্র্যাকটিস করে যাও, দেখবে একই টাইপের অঙ্ক, যাই দেখ না কেন পেরে যাবে। আর পরের পেজ থেকে মানে 172 পেজে 10, 11, 12 এই পরপর 3টা অঙ্ক। তাহলে আগের পেজে 3টা, এই পেজে 3টা, এই 6টা অঙ্ক করে যাও, দেখবে এখান থেকে 5 নাম্বার তোমরা খুব সহজেই তুলতে পারবে। ঠিক আছে, বহুভুজ অঙ্কন আর আয়তলেখ অঙ্কন এই দুটার মধ্যে তো একটা থাকছেই মাস্ট। আর যদি কোনো স্কুল মনে করে এই চ্যাপ্টার থেকেই 2টা অঙ্ক দিয়ে দেয়, অথবা আগের যে পার্টটা আছে সেই পার্ট থেকে একটা আর এই পার্ট থেকে একটা অঙ্ক দেয়, তাহলে 2টি অঙ্ক থাকে, একটা তোমাকে করতে হয়। আর এখান থেকে যদি এমসিকিউ তোমরা দেখতে চাও, এমসিকিউ শুধুমাত্র 2টা দেখবে, 14 দাগের 2, 3, ব্যাস 14 দাগের 2 আর 3 এই 2টা এমসিকিউ ভালো করে দেখবে। এরপর ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের করতে হবে, 193 পেজ। 21-এর দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে দেখো, এই 5টা অঙ্কই তোমাদের দেখতে হবে, একটাও কিন্তু ছাড়বে নি। তার মধ্যে আমি বলে দিচ্ছি 1 ডবল স্টার দিয়ে রাখো, 3 আর হচ্ছে এই 5 এই 3টা অঙ্ক খুব ভালো করে কিন্তু দেখবে, 1, 3 আর 5 এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবেই। ঠিক আছে, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও। আর 22-এর দাগের এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যে প্রথম যে 3টা আছে ডবল স্টার দিয়ে রাখো। 22-এর দাগের প্রথম 3টা 2 নম্বরের জন্য পরীক্ষায় প্রায় আসে, তার মধ্যে 2 খুব ভালো করে দেখবে, 2 আর 3। ঠিক আছে, তাহলে প্রথম 3টা প্র্যাকটিস করে নাও, দেখবে যদি আসে এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ। এরপর আমরা চলে আসছি সম্পাদ্য। দেখো সম্পাদ্য একটা তোমাদের 5 নম্বরের জন্য থাকবে, কোষে দেখি 13 আর কোষে দেখি 14 এই 2টা চ্যাপ্টার থেকে 2টি কোশ্চেন থাকে। তাহলে কোষে দেখি 13 এখান থেকে তোমরা যা যা কোশ্চেনগুলো করবে, 2-এরটা, 4-এরটা, 5-এরটা, তার মধ্যে 5 তুমি 3টা 4টা স্টার দিয়ে রাখো এই চ্যাপ্টার থেকে। কোষে দেখি 13-র 2, 4, 5 আসার সম্ভাবনা সব থেকে বেশি 5-এরটা। শোনো, কেউ আওয়াজ করলে কে রে?
আপনার টুথপেস্ট কি জার্মসের সাথে লড়তে পারে? জাম্পসের সাথে? তাই আরো শক্তিশালী কোলগেট অ্যাক্টিভ সল্ট। এটা 99.9% জার্মসের সাথে লড়ে আর ব্যথাকে দূরে ভাগায়। কোলগেট অ্যাক্টিভ সল্ট, না থাকবে কোনো জার্মস, না থাকবে কোনো ব্যথা। এরপর কোষে দেখি 14 থেকে, দেখো এখানে 1-এরটা, 2-এরটা, 3-এরটা আর 5-এরটা। তাহলে এই কোষে দেখি 14 থেকে মানে 201 পেজের এই 4টা সম্পাদ্য শুধু করবে, 1, 2, 3 আর 5। কোষে দেখি 13 থেকে আমি 3টা দিয়েছি, আর কোষে দেখি 14 থেকে এই 4টা। দেখবে এই 4টা আর ওখানে যে 3টা দিয়েছি এইগুলোর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তার মধ্যে এখানে এই 5-এরটা কিন্তু ডবল স্টার দিয়ে রাখবে। খুব ভালো একটা সম্পাদ্য। দেখো পরিমিতির যে অঙ্কগুলো আছে, কোষে দেখি 15.1, 220 পেজ। এখানে প্রথমেই এই 5-এরটি ভালো করে দাগ দিয়ে রাখো স্টার দিয়ে। ঠিক আছে, খুব ভালো একটা অঙ্ক 5-এরটা। এরপর ডান দিকের পাতায় 221 পেজ, 12টা, 13টা আর এখানে এই যে 16 দাগের যে অঙ্কটা দেখতে পেয়েছো 16টা, 17 আর 18টা ডবল স্টার দিয়ে রাখবে। 18টা হচ্ছে 2 নম্বরের জন্য একটা কোশ্চেন। তাহলে এখানে 5, 12, 13, 16 আর 17 আর 18টা একটু ভালো করে দেখবে, এটা 2 নম্বরের জন্য কোশ্চেন থাকে। এরপর শর্ট কোশ্চেন দেখো 221 পেজের 19-এর দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে তার মধ্যে 1, 3, 3টা স্টার দিয়ে রাখো একবারে, আর হচ্ছে 4-এরটা ডবল স্টার। তাহলে এখান থেকে 1, 3, 4 এই 3টা অঙ্ক করতেই হবে, তার মধ্যে 3 আর 4 খুব ভালো করে। এরপর 222 পেজে 20 দাগের শুধুমাত্র একটি অঙ্ক করবে 1-এরটা, 20 দাগের 1। এরপর কোষে দেখি 15.2, দেখো এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, 4-এরটা, 6-এরটা হচ্ছে 3টা স্টার দিয়ে রাখবে, তাহলে 4, 6। আর 223 পেজ থেকে এখানে 12 আর 13 একবারে সেম টাইপের অঙ্ক, তাহলে এই দুটো খুব ভালো করে দেখতেই হবে, 14 আর এখান থেকে 16, তার মধ্যে 14টা স্টার দিয়ে রাখবে। তাহলে 223 পেজে 12, 13, 14 আর 16, আর আগের পেজ আমি বলেছি 4 আর 6, শুধু এই অঙ্কগুলো ভালো করে দেখে যাও। এরপর শর্ট কোশ্চেনের মধ্যে মানে 224 পেজে 21-এর দাগের 1, 3 ডবল স্টার আর হচ্ছে এখানে এই 5, তাহলে 21-এর দাগের 1, 3 আর 5 এই 3টা অঙ্ক দেখতেই হবে। আর 22-এর দাগের শুধুমাত্র এই 5-এরটা স্টার দিয়ে রাখবে, 2 নম্বরের জন্য একটি কোশ্চেন, তাহলে 22-এর দাগের শুধুমাত্র 5। নেক্সট 225 পেজ, কোষে দেখি 15.3, এখান থেকে খুব ভালো করে 7-এরটা স্টার দিয়ে রাখো, 7, 8 আর 9 স্টার দিয়ে রাখো। তাহলে কোষে দেখি 15.3 থেকে 7, 8, 9 এই 3টা অঙ্ক। আর যদি কেউ পারো এই 6-এরটা শুধু একটু দেখবে। ঠিক আছে, একটা রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কগুলো শুধু 226 পেজ, একবার উপরের যে অঙ্কটি আছে 15টি স্টার দিয়ে রাখো। এরপর এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ কোশ্চেনের 17-এর দাগের 2 ডবল স্টার আর হচ্ছে এখানে এই 4-এরটি, তাহলে এখান থেকে 2টা অঙ্কই শুধু দেখবে, 17-এর দাগের 2 আর 4। আর 18-এর দাগের 2 নম্বরের জন্য কোশ্চেন, 2 নম্বরের জন্য কোশ্চেনের দেখো 3-এরটি, 1-এরটি আর 2-এরটি, তার মধ্যে 2 খুব ভালো করে দেখবে। তাহলে 18-এর দাগের পরপর 3টা তোমরা দেখে যাও, 1, 2, 3, যদি দেয় তো এই 3টার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এরপর বৃত্তের পরিধির যে অধ্যায়টা আছে, কোষে দেখি 16, দেখো এখান থেকে তো বড় কোশ্চেন থাকছেই, তার সঙ্গে শর্ট কোশ্চেনও কিন্তু থাকবে। তাহলে এখানে
6 আর 7 এই যে দুটি অঙ্ক আছে দেখতে পেয়েছো, এই দুটি হচ্ছে 2 নাম্বারের জন্য কোশ্চেন। খুব ভালো করে এই দুটি অঙ্ক করবে, 6 আর 7 2 নাম্বারের জন্য। আর এখান থেকে এই 9টি স্টার দিয়ে রাখো। এই দুটি হচ্ছে 2 নাম্বারের জন্য কোশ্চেন, আর 9টা হচ্ছে বড় কোশ্চেন। পরের পেজে 232 পেজ 14 দাগের অঙ্ক, এইটি হচ্ছে 2 নাম্বারের জন্য কোশ্চেন। আচ্ছা, 15 দাগ 3টা স্টার দিয়ে রাখবে, 15টা খুব ভালো অঙ্ক। 16 আর হচ্ছে এই 18। বৃত্তের পরিধি থেকে আমি যে যে কোশ্চেনগুলো দাগ দিয়েছি, তুমি আর যাই করো এই কোশ্চেনগুলো কিন্তু মিস করবে না, অবশ্যই করে যাও, এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাচ্ছি 19 দাগের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে। দেখো 19 দাগের 1, 3 ডবল স্টার দিয়ে রাখো, 4 আর 5, মানে এখানে 19 দাগের তুমি চাইলে এই 5টা অঙ্কই দেখে যাও, তার মধ্যে সব থেকে ভালো অঙ্ক 3, 4 এই দুটি অঙ্ক। এরপর 20 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু 2 নাম্বারের জন্য কোশ্চেন, তার মধ্যে 1, 2, 3 হচ্ছে ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে 4, মানে এই পরপর 4টা অঙ্ক। 20 দাগের 1, 2, 3, 4 এই অঙ্কগুলো দেখলেই এখান থেকে যদি থাকে তো একটা কমন পেয়ে যাবে তুমি। তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। এরপর আমরা আসছি কি উপপাদ্য আর কি প্রয়োগ তোমাদের করতে হবে। দেখো যেগুলো বলবো ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও, কারণ ওখান থেকে দেখবে তুমি উপপাদ্য কমন পেয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি 124 পেজ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টার থেকে উপপাদ্য 20 কি বলেছে, কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে যটা খুশি তুমি স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। উপপাদ্য 20 এটা কিন্তু মিস করবে নি। ডাব্লিউবি পুলিশ কনস্টেবল এক্সামে সন্দীপের প্রতিটি প্রশ্ন দেখা দেখা মনে হচ্ছিল। অনিরুদ্ধ টেক্সট বুকে যে পেপার সলভ করেছিল ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপ এক্সামে হুবহু এরকমই তুলে দেওয়া হয়েছিল। আর অনন্যা তো এসএসসি জিটি এত আত্মবিশ্বাসের সঙ্গে দিচ্ছিল যে মনে হচ্ছিল বাড়ি বসে টেক্সট বুকে মক দিচ্ছে। টেক্সট বুক পাশেই আছে সব সরকারি পরীক্ষার মক টেস্ট, যা থেকে প্রশ্ন সরাসরি পরীক্ষায় আসে। এখন পাস দিয়ে করবে প্রত্যেক এক্সাম পাস। লাক্স বডি ওয়াশ, যাতে আছে অনন্য অর্কিডের সুবাস, প্রায় 12 ঘন্টা পর্যন্ত সুগন্ধ। এরপর 178 পেজে উপপাদ্য 23 কি বলেছে, যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। তাহলে উপপাদ্য 23 স্টার দিয়ে রাখবে। এরপর 182 পেজে উপপাদ্য 24 প্রমাণ করি ত্রিভুজ ও কোন সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে 3টা উপপাদ্য, উপপাদ্য 20, উপপাদ্য 23 আর উপপাদ্য 24, তার মধ্যে 20 আর 23 এই দুটো উপপাদ্য কিন্তু কেউ মিস করবে না, খুব ভালো করে করবে। এরপর আমরা আসছি প্রয়োগ। তাহলে প্রয়োগ তোমাদের কি কি করতে হবে। আর দেখো আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আমাদের পরীক্ষার যে কোশ্চেনটা হয় সেটা বইয়ের বাইরে থেকেও কিছু কোশ্চেন থাকে। তা আমি তাদেরকে বলবো বইয়ে যা যা আমি কোশ্চেনগুলো দাগ দিচ্ছি সেগুলো করতেই হবে, তার সঙ্গে তোমাদের যে প্রশ্ন বিচিত্র আছে সেখান থেকে 3টা থেকে 4টা স্কুল তোমরা করে যাও, দেখবে ওখান থেকে কমন পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, প্রথম ইউনিট টেস্টের যে যে অধ্যায়গুলো এখন পরীক্ষা হবে, ঠিক আছে, আমি যা যা দাগ দিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্টে শুধু সেই কোশ্চেনগুলোই ভালো করে যাও,
দেখবে ওখান থেকে কমন পাবে। আর ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশনটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা দেখে নাও যারা দেখোনি, দিয়ে দাগ নিয়ে নাও, প্র্যাকটিস করো, দেখবে কমন পেয়ে যাবে। চলো এরপর প্রয়োগ কি কি করতে হবে দেখে নাও। দেখো তোমাদের প্রয়োগ হচ্ছে 3 নম্বরের জন্য একটা থাকবে, তার জন্য বেশ কিছু প্রয়োগ তোমাদের করতে হবে, কারণ প্রচুর প্রয়োগ আছে, ঠিক আছে। তাহলে প্রয়োগ 5 126 পেজ স্টার দিয়ে রাখবে। যেগুলো বলছি এই প্রয়োগগুলো ভালো করে করে যাও, দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে 126 পেজের প্রয়োগ 5। নেক্সট 128 পেজ প্রয়োগ 7, প্রমাণ করতে হবে এডি সমান 1/2 BC। নিচের দিকে তোমরা দেখতে পাবে প্রয়োগ 8 স্টার দিয়ে রাখবে, AF সমান 1/3 অফ AC, যে প্রমাণটা আমাদের করতে বলেছে। এরপর 181 পেজ প্রয়োগ 3, ঠিক আছে। 181 পেজের প্রয়োগ 3। 188 পেজ প্রয়োগ 8, এটা কিন্তু কেউ মিস করবে নি, 4টা স্টার দিয়ে রাখো, প্রয়োগ 8। আর 189 পেজে প্রয়োগ 11 যেটা আছে, একবারে 2 লাইনের দেখো প্রয়োগটা, ছোট একটা প্রয়োগ, প্রয়োগ 11, আর এখানে প্রয়োগ 12। ব্যাস এই প্রয়োগগুলো তোমরা করে যাও, ঠিক আছে। যা যা প্রয়োগ আমি বলেছি আমি আরেকবার রিপিট করছি, ভালো করে দাগ নাও। 126 পেজের প্রয়োগ 5, 128 পেজের প্রয়োগ 7 আর 8, 181 পেজের প্রয়োগ 3, 188 পেজের প্রয়োগ 8, 189 পেজের প্রয়োগ 11 আর প্রয়োগ 12, ঠিক আছে। এই প্রয়োগগুলো শুধু দেখতে হবে তোমাদের। আর উপপাদ্য আমি 3টা বলেছি, তাহলে এখন থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও, পরীক্ষা কিন্তু খুব সামনেই চলে এসছে। তাহলে যা যা বলেছি প্র্যাকটিস করো, পরীক্ষা ভালো করে দাও, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে পরীক্ষা তোমাদের কেমন হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখো তোমাদের